বিজু উৎসবে রাঙামাটির মারি স্টেডিয়ামে চলছে বলি খেলা। এ নিয়ে আরো বিস্তারিত জানতেছি, সেখান থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, বলি খেলা ছাড়াও বিজু উৎসবে আর কি আয়োজন রয়েছে, বিস্তারিত বলবেন। আবির, আপনি জানেন যে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলা, বিশেষ করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। এখানে গ্রাম থেকে ইউনিয়ন এবং উপজেলা থেকে জেলা শহর পুরোটাই যেন এক উৎসবের আমেজ পালন করছে তারা। একটুখানি বলে রাখি যে গত ৩ এপ্রিল রাঙ্গামাটিতে প্রথম এই বিজু উৎসবের ৭ দিনের যে আয়োজন সেটি আসলে শুরু হয়েছিল এবং সর্বশেষ ৯ এপ্রিল পর্যন্ত সেটি ৭ দিনের যে বিজু মেলা এবং অন্যান্য যে আনুষ্ঠানিকতা ছিল সেটি শেষ হয়ে যাওয়ার পরে ৯ তারিখে আবার দ্বিতীয় দফায় শুরু হয়েছে। আজকে আমি তৃতীয় দিনে এই রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে সেই বিজু উৎসবের তৃতীয় দিনে অবস্থান করছি। এখন এই মুহূর্তে আমার পিছনে যেহেতু দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক দর্শনার্থী এখানে এসেছেন। আজকে বিকাল ৩টা নাগাদ এই বিজু যে উৎসব চলছে সেই উৎসবের বলি খেলা চলছে, যেখানে পাহাড়ি জনগোষ্ঠীর কুস্তিগিরেরা এই বলি খেলায় অংশ নিচ্ছেন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা তিনি এই বলি খেলার উদ্বোধন করেছেন কিছুক্ষণ আগেই এবং তার সঙ্গে ছিলেন সাবেক এমপি উষাতন তালুকদার এবং অন্যান্য কর্মকর্তারাও সেখানে ছিলেন। একটু আগে যেটি শুরু হচ্ছে একটু বলে রাখি যে পার্বত্য অঞ্চলে এই যে উৎসব শুরু হয়েছে সেটি আসলে ১৫ দিন ব্যাপী এই যে নতুন বর্ষ বরণ এবং পুরনো বছরকে যে বিদায় দেওয়ার যে প্রস্তুতি সেটি শুরু হয়েছিল ৩ এপ্রিল থেকে এবং সেটি শেষ হবে আগামী ১৬ এপ্রিল রাঙামাটির রাজস্থলের বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মারমা জনগোষ্ঠীদের যে জলকেলি উৎসব রয়েছে সেটির মধ্য দিয়ে শেষ হবে। রাঙ্গামাটির এই যে বলি খেলা হচ্ছে এরপরেই আসলে বিকাল নাগাদ আবার শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে পাহাড়ি জনগোষ্ঠীর নিজস্ব পোশাক এবং অলংকার আদি পরিহিত অবস্থায় তারা নাচে গানে মেতে উঠবেন। এই ছিল রাঙ্গামাটির মারি স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। আবির। চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিজু উৎসবে রাঙামাটির মারি স্টেডিয়ামে চলছে বলি খেলা, সে খবর জানছিলাম।